তাই পিতৃগণের চরণে প্রণতি জানানোর আগে আমি কথাটা শেষ করে নিই। মা হলো মাটি আর বাবা হলো বীজ। আমি কৃষক, আমি চাষ করব কোথায় যদি মাটি না থাকে? বাবা হলো বীজ, মানে বাবা কৃষক, চাষ করবে কোথায় যদি না তার ভূমি থাকে? দোকানে অনেক বীজ আছে, কিন্তু যদি সে মাটি না পায় চাষ করবে কোথায়? এটি আমার কথা নয়, চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমে বলে গেছেন। একটি গ্রন্থ চৈতন্য শিক্ষাষ্টকম, তাতে দেখবেন চৈতন্য মহাপ্রভু তিনি নিজেই আগে এসে অদ্বৈতকে বলছে আমার মায়ের কানে একটু মন্ত্র দিয়ে দাও, মা অদীক্ষা আছে, তারপরে আমি মায়ের দুগ্ধ পান করব। চৈতন্য মহাপ্রভুর কথা শুনে অদ্বৈত মন্ত্র প্রদান করলেন, আর মা দীক্ষিত হওয়ার পরে গৌরসুন্দর মায়ের স্তনদুগ্ধ পান করেছিলেন। আগে দক্ষিণ স্তন। দক্ষিণ স্তন কেন হলো না, মা সত্যযুগে ধরা নামে একটা ব্রাহ্মণী নারী ছিল। একদিন ভগবান ছলনা করে তার বাড়িতে গিয়েছিলেন, তোমার বাড়িতে আমি সেবা করব। মায়ের নাম ধরা আর বাবার নাম ছিল দ্রোণ ঠাকুর। দ্রোণ যখন ভিক্ষায় চলে গেছে, ছলনাময় গোবিন্দ তখন ছলনা করতে চলে এলেন। বাড়িতে এক মুষ্টি চালও ছিল না যে অতিথির সেবা দেবে। তখনই ধরামা তার ছিন্ন বসন থেকে একটু বস্ত্র ছিঁড়ে ওই অতিথি গোপালকে বসিয়ে দিয়ে তার পাদ্য অর্ঘ করার পরে মা চলে গেলেন পাড়ায় লোকের বাড়িতে একটু ভিক্ষা চাইতে, যে আমাকে একটু চাল দাও, আমার অতিথি এসছে, ভিক্ষা দিলে আমি তোমাদের অতিথির পরে আমার স্বামী আসলে আমি তোমাদের চাল ফিরিয়ে দিয়ে যাব। সকলে তাকে সেদিন দূর দূর করে তাড়িয়ে দিলেন। এটাও তো সম্ভব। দেখবেন যখন কারোর দুর্দিন নেমে আসে চতুর্দিক দিয়েই আসে, আর যখন কারোর সুদিন আসে তখন কিন্তু চতুর্দিক দিয়েই আসে। আপনারা জানেন কি না জানি না, আমার জীবনের ঘটনাগুলো আমি নিজেই জানি। কারণ আমি যখন সঙ্গীত শিখবো বলে যেখানে গেছি সবাই আমাকে লাথি মেরে তাড়িয়েছে, কেউ আমাকে আশ্রয় দেয়নি। অনেক কষ্টে আজকে এই আসনটা আমি অনেক মেহনতি করে পেয়েছি। তা বলে যে আপনাদেরকে আমি ছোট করে আমি বড় হব না। শেষে আমি আমার গুরুদেব এখানে এসছেন, আপনারা জানেন বা জানেন না অনেকেই। আমি কালকে বিকেল ভোর 5টাতে ফিরেছি। বাড়ি 5টাতে ফিরে আমি একটু বিশ্রাম করেছিলাম। তারপরে গুরুদেবকে একটু ঘুম ভেঙে ফোন করলাম, বলছে আমি যাব তোর কাছে। গুরুদেব এসেছিলেন আমার কাছে, সারা রাত নিয়ে আমার কাছে থাকলেন, ঘুমালেন। আমাকে বলে বলে দিলেন এই এই গানগুলো গাইবি, এই এই তালগুলো গাইবি, তুই আরও বড় হবি সোনা। তো শুনেছে কার মুখে আমি নাকি কাছাকাছি গান করতে এসছি। তা আমাকে আবার দুপুরবেলায় ফোন করেছে, বাবু তুই কি গান করতে আসছিস এই কাছাকাছি? বলছি হ্যাঁ। না আমিও তো সঙ্গে যাব। আমি তো আর না বলতে পারলাম না। জাতি ধর্ম নির্বিশেষ মহাপ্রভু কাজী সাহেবকে বুকে নিয়েছিলেন। কেন না, আমি তো জগতের বাবা, আমার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই আমার পুত্র। কেউ জলকে জল বলে, কেউ জলকে ওয়াটার বলে, কেউ জলকে পানি বলে। রাধে রাধে। বস্তু কিন্তু একটা, যাতে মানুষের পিপাসার তৃষ্ণাটা মিটিয়ে যায়। আজ আমি গর্বিত, আমার গুরুদেব আমার কাছে এসছেন, যাকে আপনারা বেতার দূরদর্শনে দেখেছেন বহু আগে। আজ থেকে 25 বছর আগে যিনি একতরফা কাওয়ালি গাইলে 80,000 টাকা নিতেন, যিনি একটা গান শিখিয়ে দিলে একটা ছেলের কাছে 25,000 টাকা দিয়ে নিতেন, আমাকে তিনি নিজে হাতে বলছে তুই বড় হবি শেখ। আজকে আমি ওনাকে পেয়ে বড় ধন্য। সঙ্গীত কোনো জাতি মানে না, সঙ্গীত কোনো জাত মানে না।
আর একটা মুক্ত তো জন্ম হবে না। বিশ্বের সম্রাজ্ঞ ছিলেন যিনি, চলে গেলেন আজ থেকে 2 দিন আগে। মুসলিম কুলে জন্ম নিয়েছিলেন যার নাম উস্তাদ জাকির হোসেন খান সাবজি। আমার ভারতবর্ষের রত্ন না, এটা ভুল বলা হবে, সারা বিশ্বের রত্ন, যার জন্য রোনাল্ড টামও 10 মিনিট অনশন করেছিলেন। তিনি একজন মহান মানুষ ছিলেন। আর আজকে আপনাদের কাছে আমার গুরুদেব এসছেন উস্তাদ আজিজ আলকার। আমি ধন্য। আমি তাই কমিটিকে জিজ্ঞাসাবাদ করলাম, দেখো আমার গুরুদেব তো ইসলাম ধর্মের মানুষ, আপনারা কি আসরে একটু ঠাঁই দেবেন? বলছেন মহাপ্রভু যদি এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো, বন্ধু গোষ্ঠী যারা নৃসিংহ ভগবানের আরাধনা করেছেন, ধন্য তোমাদের জীবন, আরও উদযাপিত হোক, তোমরা না ডাকলেও আমি তোমাদের কাছে আসব, কথা দিলাম। তোমরা কষ্ট পেয়েছো আমি জানি, কিন্তু বাবা এটা জানবেন অর্থের চেয়ে মনুষ্যত্বটা বড়। হরিবোল হরিবোল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তোমরা যখন আমার আশ্রম থেকে ফিরে এসেছিলে, শুধু তোমরা কষ্ট পাওনি, আমি পেয়েছি, কারণ আমি তোমাদের কাছে আসতে পারিনি। এবছর শরীর কেমন থাকবে, গোপাল কেমন রাখবে, মালিক কেমন রাখবে, আমি তা জানি না। সামনের সালের জন্য 164 পালা বুক হয়ে গেছে। কি গাইব? কি আছে আমার মধ্যে যে মানুষ এত টেনে নিয়ে যায়? মানুষ বোঝে না বলে টেনে নিয়ে যায়। মানুষ যদি জানবে না আমার আসল ক্ষমতা কতটা, মানুষ তো আর আমাকে নেবে না। তাই মানুষ রূপী ভগবান, তাই ভগবানের কাছে আমার মাথাটা নয়, আমার সারা শরীরটাকে নোয়াতে হবে, তবেই তো আমার ভগবানকে আমি পাবো। চলো এইবারে সেই ধরামা যখন স্তন কেটে অতিথির সেবার জন্য হরিমুদির কাছে রেখে দিয়ে এসেছিলেন, তখনই গোবিন্দ তো ভাত খেয়ে নিয়েছে, অন্ন খেয়ে নিয়েছে, কিন্তু খেদা মেটেনি। খেদা মেটেনি এটা ভুল কথা, ও তো ছলনাময়। আপনার যারা আরাধনা করেছেন ওটা চোর বাচ্চা, ওটা ভালো বাচ্চা নয়, ওটা চোর। সারা জীবন চুরি করে করে এসেছে, সত্যিও চুরি করেছে, তাই চুরি করেছে, দাপড়ে করেছে, কলিযুগে করছে, করেছিল, ভবিষ্যতেও তিনি করে যাবেন। বলে বাবা কি চোর করিছে রে? আমার চুরি জানলে তো আমরা নানবো না। না করবেন, আনবেন। বলে কেন? না তিনি কোনো সোনা চুরি করে না, তিনি কোনো ডাকাতি করে না, তিনি মানুষের হৃদয় চুরি করে নেয়। এই জন্য শ্লোকে ভাগবতে বলেছে, ব্রজের প্রসিদ্ধং নবনীত চৌরং গোপাঙ্গনাং দুকুল চৌরং শ্রীরাধারিদস্য চৌরং হে চৌরগং পুরুষম গণয়ামিতে। তুমি এত সুন্দর জাদুময় চোর যে তুমি দিনের বেলায় রাতের বেলায় চুরি করতে পারো, কিন্তু আমাদের দেশে যারা ডাকাত তারা কেবলমাত্র শুধু রাতের বেলাই করে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর তুমি চুরি করো দিনের বেলায় এবং রাতের বেলায়, আবার বাঁশি বাজিয়ে দিয়ে। চলো, তাই আমার সেই পুরুষোত্তম ভগবান যিনি মা ধরা দেবী, দক্ষিণ স্তন খেতে আসতে গোপাল দেখতে পেল হাতে রুধির পাত্র। যেই রুধির দেখতে পেলেন তখন গোপাল কেঁদে উঠলেন, মা তুমি আমার খাদ্য কোথায় রেখে এসছো? বলছে ওই তো হরিমুদির কাছে আমার স্তনকে বন্ধক রেখে আমি কিছু চাল এনেছি রান্না করে তোকে খাওয়াবো বলে। ধরা মা চোখের জল দেখে গোবিন্দ বলছে, আমি কে তুমি তো চিনতে পারোনি, এবার তুমি আমাকে চিনবে, কিন্তু চেনার আগে বলো তুমি কি চাও। ধরা মা তখন গোবিন্দকে কোলে নিয়ে বলেছিল, গোপাল তুই কে আমি জানি না, যেন তোকে যুগে যুগে আমি পুত্র রূপে পাই। গোবিন্দ মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা তুমি আর কিছু চাইলে না? ধরা তখন বলেছিল, ওরে গোপাল সোনা কোনোদিন নষ্ট হবে, কিন্তু পরশমণির পাথর কোনোদিন নষ্ট হয় না। হরিবোল হরিবোল, নিতাই গৌর হরিবোল। তুই আমার পরশমণির পাথর, লোহাটাই স্পর্শ করলে লোহাটা যদি সোনা হয় রে, তাহলে তোকে ছাড়া আমি আর কি চাইবো বল। ভগবান চিন্তামণির বার্তা শুনে গোবিন্দ কথা দিলেন, মা গো তুমি যুগে যুগে আমাকে পুত্র রূপে পাবে, ত্রেতা যুগে পাবে কৌশল্যা, আমি তোমার গর্ভে জন্ম নেব রামরূপী ভগবান, আর দাপরে হবে তুমি যশোমাতা যশোদা। বলে কেন?
কিন্তু তোমার গর্ভে আমি জন্ম নিতে পারবো না। কেন রে গোপাল? মা, এই ত্রেতা যুগে অনেকগুলো লীলার খেলা আছে, এই খেলার মধ্যে আমাকে একজনের কাছে যেতে হবে জননী, তারপরেই আমি যাব তোমার কাছে। চিন্তামণি চতুর্ভুজ ত্রেতা যুগে সামান্য হয়ে গেল, এলো দাপর যুগে। যশোদার ঘরে এলেন গোপাল দেবকীর ঘরে জন্ম নিয়ে। আপনার যাকে কইকেই ভেবে জেনেছিলেন, ওই কইকেই আসলেন দেবকী রূপে। আর সেই দেবকী মা তার গর্ভে সন্তানকে জন্ম দিয়ে রাখতে পারলেন না, রেখে আসলেন নন্দালয়ে মন্দিরে। আর যশোদার মন্দির থেকে গোপাল বড় হয়ে 11 বছর বয়সে কিন্তু তার সমস্ত লীলা পরিসমাপ্তি ঘটিয়ে তিনি 12 বছর বয়সে পরিক্রমা করেছিলেন মথুরা। আশ্রমে যাওয়ার পূর্বে লীলা করলেন কুরুক্ষেত্র, এখন যেটা নিউ দিল্লি। আর কুরুক্ষেত্রের রণযুদ্ধে ধর্মকে জয় দেওয়ার পরে চলে গেলেন 16,108 জন স্ত্রীকে বিবাহ করার জন্য। সত্যযুগে যাকে কথা দিয়েছিল ভগবানের ঔরসে অম্বুবাচীর তিথিতে ধরিত্রীর বুকে যেই কন্যার জন্ম হয়েছিল, নাম তার নরকাসুর। আর সেই নরকাসুরের 16,000 স্ত্রীকে গোবিন্দ নিজেই বিবাহ করেছিলেন এই দাপর যুগে প্রভাস যজ্ঞের কাছে। তারপরে প্রভু আমার বদরিকাশ্রমে জরা বেদের হাতে দেহ অন্ত করে প্রভু চললেন কোথায়? লীলা সম্বরণ করে প্রভু আসলেন কলিযুগে গৌর অবতারে। আর গৌর অবতারে এসে শিক্ষা দিয়ে গেলেন, যতই তোমরা হরি হরি বজো আর যতই নৃসিংহ ভগবানকে ডাকো না কেন, যদি বাবা মা সেবা না পায় সব জিরো, এডিকাল জিরো। অতএব আগে বাবা মাকে সেবা করো। শুধু আজকের ইউটিউব চ্যানেলে নয়, আমার ক্যাসেটগুলো যতগুলো আছে প্রত্যেকটাতে শুনবেন, মা বাবার সেবা করলে ভগবান খুশি হয়, লক্ষ্মী খুশি হয়, সরস্বতী খুশি হয়। তাই মা বাবার সেবা করো, দেখবে ভগবান তোমার কাছে থাকবে। কে করেছিল? রামায়ণে লেখা আছে, অন্ধমুনির পুত্র সিন্ধু, খুললেই পাবেন। ভক্তি যোগ দিয়ে করেছিলেন সেবা, যার বাণে মৃত্যু হলো সিন্ধু। তাই মাই বড় সমাজে। আমার বাবাকে এটা কিন্তু প্রস্ফুটিত করে জানে আমার মা, বাবা কিন্তু জানে না যে আমি কার সন্তান। মাই একমাত্র জানে কার ঔরসের সন্তান। সারাটা জীবন মা শুধু টেনেই গেল, আর পরিচয় হলো বাবার নামে। অতএব বাবা মা দুজনে কিন্তু জ্ঞানদাস ঠাকুর বলে গেলেন পিতামাতা দুজনের সমতুল্য। তাই পিতৃমাতৃর চরণে প্রণতি জানাই, ভক্তি দেবী বৃন্দা দেবী চরণে প্রণতি জানাই, অনন্ত কোটি বৈষ্ণব অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে প্রণতি জানাই, জানাই আমার নদিয়ার নিতাই চাঁদকে। ওরে ধন মর নিত্যানন্দ পতি মোর শ্রী গৌরচন্দ্র। ও ধনবদ নিত্যানন্দ আর প্রতিমদ গৌরচন্দ্র। ওরে প্রাণ মোরা প্রাণ মোর যুগ লকিশ। আরে প্রাণ মোর যুগ লকি সদরে প্রাণ মোর
কিশোর ওরে যুগল বিনা গতি নাই রে, না 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 যুগল বিনা গতি নাই রে, ও যে গতির গতি গোলক পতি, আর যুগল বিনে গতি নাই রে, ও যে গতির গতি গোলক পতি, আর যুগল বিনা গতি নাই রে, ও যে গতি পাবে বলে এসেছিল আর যুগল বিনে গতি নাই রে, বলো সবাই বদন ভরে যুগল বিনে গতি নাই ওরে মানব জনমে আর হয় বা না হয়, যুগল বিনে গতি নাই বলে প্রেমানন্দের উদয় হলো, যুগল বিনে গতি নাই, বলো জয় রাধে শ্রী রাধে বলে যুগল বিনে গতি নাই, জয় রাধে শ্রী রাধে বলে, আরে যুগল বিনে গতি নাই, আরে জয় রাধে শ্রী রাধে বলে, আরে যুগল বিনে গতি নাই, ও রাধে 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 আরে যুগল বিনে গতি নাই রে, যে সময়টা নষ্ট হয়ে গেল সেটা আমি ভজিয়ে দিয়ে যাব। কারণ হচ্ছে আমি আজকে সিদ্ধান্ত করেছি গোরা কুমোর গাইব, মহারাষ্ট্রের কাহিনী। আর আমার বাবু সোনারা সিদ্ধান্ত করেছে ভক্ত প্রহ্লাদ শুনবেন। তো এইবারে আপনারা সিদ্ধান্ত দিলেই আমি চলে যাব, খালি জামালি তালটা করব, লীলায় প্রবেশ করব। এবার লীলার মধ্যে আমরা তত্ত্ব শুনবো আর লীলায় গুটি গুটি করে চলতে থাকবো। শুধু আজকে আপনারা ভালো নয়, আজকে ভালো হয়েছে আমার সাউন্ড বাবু সোনা, बढ़िया अच्छी साउंड। मैं तो सब जगह भी टेस्ट कर रहे हैं ना, अभी कल जो मैं प्रोग्राम था उसमें भी टेस्ट नहीं किया और आज भी नहीं टेस्ट किया। शायद खाली बोल रहे हैं भोकाल तो कमाओ और सार्वे कर दो, मैं चल जाएंगे, यही तो मेरा बात। এটাই জানতে হয় কোথাও কোথাও এমন এমন মাইক আমাদের দেয়, আমাদের গলাটার আওয়াজটাও বের করতে পারি না, কিন্তু তবু আমাদের করতে হবে, কারণ মহাপ্রভু বলেছে কখনো পাবি না, তাও তোকে গাইতে হবে। কারণ আমরা মহাপ্রভুর সন্তান, আমরা মালিকের সন্তান। বাবা যদি আমার দৈন্যতা হয়, আমি কেন মহান হব? আমার বাবা অমর, কিন্তু আমি 40 বছর পরময়ের একটা ডিম, হালকা পাতলা চামড়া উপরে লাগানো আছে, একটু লেগে গেলেই ফুস। তাই গুরু হরি বল। সিদ্ধান্ত দেন তাহলে ভক্ত প্রহ্লাদ নাকি চলবে? চলো। ও বাসু কহে কহে না হলো হা মারে, আরে বাসো কহে না হলো আমারে রে, না হলো
ঘেরে ঘেনা বিঘিন তাকিটে ঝাউন ঝাউন কহে তাকিটে ঝাউন 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 তাকিটে রে গিনি দা ধি 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 কহে ধো 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 হলো হা ঘেরে 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 দিন তাকিটে বাসো কহে না হলো হারি রে ঝেনে ঝেনে তাকে ঝেনে বাসো কহে বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো বাসো কহে না হলো বাসো কহে বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি রে বাসো কহে বাসো কহে না হলো হামারি রে বাসো কহে না হলো হামারি রে না হলো বাসো কহে না হলো বাসু কহে না হলো হামারি রে 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 এটি হচ্ছে জামালি তাল। আমাদের উত্তরের ঘরনে যখন আমাদের কীর্তন গাইতে হয় এগুলো গাইতে হবে। প্রথমে গাইতে হবে 28 মাত্রা, তারপরে জামালি গাইতে হবে, ছোটা গাইতে হবে, দশকুশি গাইতে হবে, লাটবান গাইতে হবে, তিওট গাইতে হবে। এগুলো না গাইলে কীর্তনের অঙ্গ থাকে না। হয়তো আপনার অধৈর্য হয়ে পড়ছেন, বাবা এই করতে সময় যদি চলে যায়। না, মধু চাকের মধু খেতে গেলে সময় দিতে হবে। এই যে হচ্ছে অঙ্গ, মহাপ্রভুর অঙ্গ। মহাপ্রভুকে ছাড়া তার মহাপ্রভুর কীর্তন গাওয়া যায় না। তবু তো আজকে আমি গৌরচন্দ্রীকে একদম ছোট করে নিলাম।
প্রথমে মহাপ্রভু তার নিত্যানন্দকে জড়িয়ে ধরেই বাসুদেব ঘোষের কাছে চলে গেলাম। জানে পদের এক পাশে যিনি দাঁড়িয়ে আছেন ভক্ত বাসুদেব ঘোষ, এটি কিন্তু বিরল পদ। এই পদ যে দুজন লিখেছিলেন, মুকুন্দ কবিরাজের ভাই, যার শিখণ্ড পাট বাড়ি, যিনি ক্ষীরের নাড়ু খাইয়েছিলেন গোবিন্দকে। আমরা দেখতে পাই ক্ষীরের নাড়ু, কিন্তু না, ক্ষীরের নাড়ু গোবিন্দ খেতে বৈকুণ্ঠ থেকে বর্ধমানে আসেননি। তার কি ক্ষীরের অভাব যে নবলক্ষ ধেনুকে একটু বাঁশি বাজিয়ে দিলে ছুটে আসতো? তাহলে কিসের নাড়ু? তিনি ভক্তির নাড়ু খেতে এসেছিলেন। আর নাড়ুটা পাক হয়েছিল কিন্তু নয়নের জল দিয়ে। আজকে দেখতে পাবেন যে আমার এই বন্ধু গোষ্ঠী বাবু সোনারা এত সুন্দর একটা আয়োজন করেছে, যে ছেলেগুলো মদ খাওয়ার কথা, তাস খেলার কথা, পয়সা নষ্ট করার কথা, আজকে তার একটা ভালো আয়োজন করেছে। কেন না, যেটা করলে জীব মুক্তি পাবে। তার আগে জেনে নিতে হবে কীর্তনিয়া দুজন কারা বড়। আপনারা কেন কীর্তন শুনতে আসেন আর কীর্তন শুনলে কি লাভ হয়, সেটা করে আমি লীলায় প্রবেশ করব। বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া দুটি, আর আমরা সব ছাড়, মানে ফেলে দেওয়া। কেউ গুড়িয়ে নেয় সেটা আলাদা প্রশ্ন। কীর্তনিয়া দুটি হচ্ছে, একজন হচ্ছেন ভগবানের পুত্র আর একজন হচ্ছে ব্রহ্মার পুত্র। তাহলে আজকে আপনারা কীর্তন শুনতে কেন এসেছেন? না আমরা কিছু পাবো বলে। মিথ্যে কথা। বলে পাবো আর খাবো দুটো, একটু পাবো আর একটু খাবো, মানে বাংলা কথাই বলেন তো। আর আমরা বলি সেবা। বৃন্দাবনে একটা ছেলে ছিল, নাম তার মধু। সে মধু তার জমিদার বাড়ির ছেলে, তো সে এখন মা আছে, বাবা মারা গেছে। মধুকে বাবা বড় করেছে, মা বড় করেছে। বড় করার পরে মধু এখন মায়ের সেবা করে। দেখতে দেখতে মা মারা গেল। এখন মধু এত সুন্দর সম্রাজ্ঞের জমিদার নিয়ে তার খুশি নেই। সে চাইছে যে আমি যদি ভিখারি হয়ে যাই তাহলে আমি গোবিন্দকে তাড়াতাড়ি করে পাবো। তো এখন মধু, গ্রামের মানুষ সকলে চিন্তা করে বলছে মধু তোকে আমরা বিয়ে দেব। তা মধু তখন বলছে আমি যাকে বিয়ে করব সে যেন কৃষ্ণ নামের অনুরাগী হয় এবং প্রসাদী হয়, তাহলে তাকে বিয়ে করব। এখন বৃন্দাবনে খুঁজে খুঁজে একটা মেয়ে পাওয়া গেল, নাম তার সাবিত্রী। এখন সেই সাবিত্রী বলছে আমি যাকে বিয়ে করব সে যেন প্রতিদিন 1 লক্ষ করে বৈষ্ণব সেবা দেয়, তাহলে আমি তাকে বিয়ে করব। তাই এখন মেয়ে দেখতে এসেছে। মেয়ে দেখতে এসে প্রশ্ন এটাই হচ্ছে যে তুমি যদি আমাকে 1 লক্ষ করে বৈষ্ণব সেবা প্রতিদিন দিতে পারো তাহলে আমি তোমার হাতে সিঁদুর নেব, তোমাকে পতি বলে মানব। তখনই সেই মানুষটি মধু তার স্ত্রীর চরণ জড়িয়ে ধরে বলছে ওগো তুমি আমার হবে কিনা আমি জানি না, তবে আমি তোমার কিছুটা কথা রাখবো। বলে যেমন? না তুমি আমাকে বললে 1 লক্ষ, তো আমি একটা রাখবো, কিন্তু লক্ষটা হয়তো রাখতে পারবো না। বলে কেন? না দেখো আজ আমার জমিদার আছে, আমি যদি না পারি তাহলে তোমাকে দিতে পারবো না। তোমার বাধা দেওয়া চলবে না। কিন্তু শান্তনু 7টি সন্তানকে যখন গঙ্গা জলে ডুবিয়ে দিলেন, শেষের সন্তানটাকে ধরে নিলেন হাতটি। এ কি করছো তুমি? মা হয়ে সন্তানগুলোকে জলে ডুবাচ্ছ, তুমি না মা রাক্ষসী? বলছে দেখো শান্তনু, এতদিন আমি তোমার বাধ্যে ছিলাম, কিন্তু তুমি এখন আর আমার বাধ্যে নয়, আমিও তোমার বাধ্যে নয়। বলে কেন? না তুমি তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো। তুমি যখন আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছো, আমি এই সন্তানকে তোমার কাছে দিয়ে যাব যে সারা বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করবে। এবার দেখতে পেলেন মা কত বড়। পৃথিবীতে 2টি ছেলে মাতৃরূপে পরিচয় হয়েছিল, যাকে আপনারা দেখতে পান। এই পৌষ মাসের শেষে আসবে মেলা, গঙ্গাসাগর কপিল মুনির। এই কপিলেশ্বর স্বয়ং ভগবান। ভগবান 10 অবতার নয়, 10 অবতার জয়দেব গোস্বামী লিখেছিলেন, তার মধ্যে 1 অবতার আজকে যিনি এসেছেন, ইনি অবতার। আর চৈতন্য মহাপ্রভু অবতরী, ইনি অবতার নয়। বলে কেন? না এ গাছে তক্তা হবে, তবু তক্তায় ঘুণ লাগবে, কিন্তু আমার মহাপ্রভু তক্তায় ঘুণ লাগবে না। কেন? না এই অবতারের সার, এই জন্য গোড়া অবতার। কাঠুরিয়া গাছ কাটলে দেখেন না, গাছ যদি সার হয়ে যায় না, সে বসে বসে শুধু বিড়ি খাবে, ভালো টাকায় কাঠ বিক্রি করবে বলে। আর যদি কাঠটা সার না হয়
লেবারকে গালি দেবে, তোদের জন্য আমার সব নষ্ট হতে চলেছে। ঠিক তেমনি আমরা কত ধন্য যে 25 অবতারের সার বস্তুকে চৈতন্য রূপে পশ্চিম বাংলায় যিনি জন্ম হয়েছেন, শচী সিন্ধু গর্ভ মাঝে এই মেদিনীপুরে মহাপ্রভু 7 দিন ছিলেন। তার মধ্যে শেষ যাত্রা করলেন পাণ্ডুঘাট, পাথরঘাটার বাজার। খ্রিস্টাব্দটাও আছে, জেনে নেবেন। গ্রন্থটির নাম অমিয় নিমাই চরিত। মহাপ্রভু এই পথ দিয়েই গমন করেছিলেন, কেলেঘাইর বাদ দিয়ে। কঙ্কেশ্বর শিবালয় মন্দিরে কঙ্কেশ্বরকে মুক্তি করে নিম্ব বৃক্ষের তলায় তিনি শিখল করতাল করতে করতে চলে গেলেন গোকলানন্দ বাবাজির কাছে, যেটা এখন তুলসী মঞ্চের জাত। দুটো মেলা একই দিনে হয়। তাহলে সেই চৈতন্য মহাপ্রভু দুটি ছেলে কীর্তন করলেন এই জগতে। এগুলো ভগবানের পুত্র কে? সে মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে দৈপায়ন শ্রীকৃষ্ণ বেদব্যাসের পুত্র শিলপাদ সুখদেব গোস্বামী। নিতাই গৌর হরি বল, হরি বল। এটি হচ্ছে একজন বড়, একজন স্টার মেনটেন কীর্তনিয়া। আমাদের কোনো নেবেন নাই। যদি কেউ বলে আমরা ব্যান্ডের কীর্তনিয়া, এটা বলতে হয়, বলে কিচ্ছু নেই, কোনো ব্যান্ড নেই। তিনার মধ্যে ব্যান্ড লাগানো ছিল যে আমি মহাপ্রভুর পুত্র। কি ব্যান্ড ছিল? এই দেখো, শাস্ত্র বলছে, ভাগবত খুললেই আপনারা দেখতে পাবেন। যখন মেয়েরা উলঙ্গ হয়ে চান করেছিল, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কামও আছে, লোভও আছে। আরগুলো নাই বাদ দাও। কি কাম আর লোভ নেই? আরে আমারও লোভ আছে বলে এখানে আসি, আমারও স্বার্থ আছে বলে আমি এসছি। স্বার্থ নাই তো প্রহ্লাদ নাই। একদম গ্যারেন্টি কথা বলবো, কখনো আলফাক কথা বলবো। স্বার্থ নাই, আমিও নাই, আপনিও নাই। আরে হরিনাম শুনবেন বলে স্বার্থ আছেন বলে তো এসেছেন, কিন্তু ধরবো একটু পরে। দাঁড়াও, কীর্তনেটাকে ধরি। এবারে কীর্তনিয়া কি করলো না, কীর্তনিয়া হরি কথা বলার আগে তিনি মায়ের গর্ভে ছিলেন কত বছর? হ্যাঁ, 16টি বছর, তাই তো নাকি? কি গো? হ্যাঁ, রাইট। 16 বছর মায়ের গর্ভে ছিলেন। আমরা থাকতে পারবো? তাহলে 3.5 হাত দেহ নিয়ে কেন এত অহংকার করি যে তোকে আমরা দেখে নেব? হ্যাঁ, যে 16টা বছর মাকে গর্ভে রাখলো, মাকে আবার বলল, মা আমি যদি তোমার দ্বার দিয়ে প্রকাশিত হই, তোমার দ্বার অস্পৃষ্ট হয়ে যাবে। আমি একটি নোংরা জীব, তুমি আমাকে একটু বসন দাও, আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না। আহা, মা কদলির মধ্যে, মানে যাকে কলা বলা হয়, পাকা কলা, কলার মধ্যে একটু সুতো খেয়ে নিয়েছিলেন, আর সেটাকে ছেলেটি কৌপিন করে নিলেন। এই জানুদেশ দিয়ে স্নান করতে যেতে প্রকাশিত হয়েছিল ছেলেটি। আর ছেলেটি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে 16 বার উঠেছিল, 16 বার ডুবেছিল। তারপরে হয়ে গেল তরতাজা যুবক। বাবা দৈপায়ন বেদব্যাস ছুটছে, পুত্র দাঁড়াও, পুত্র দাঁড়াও। পুত্র তো চলছে, কৌপিন আছে। কি গো, দেখেন না কীর্তনেরা জুতা পরে স্টেজে চলে আসে। মরবি তো, মরার জন্যই তো তোরা এসেছিস। আরে তোর বাপের বাপ যে জুতো পরে না, আর তোরা জুতো পরে স্টেজে আসিস। দেখ এটা কে? এটা প্লাইবোর্ডের যদি কেউ আসন ভেবে বনে নেয়, তাহলে তিনি কীর্তনীয় নয়, তিনি শিল্পী। কীর্তনীয় হতে গেলে আগে দৈনতা স্বীকার করো। বৃন্দাবনের গাছ যেমন রাধারানীর কথা মানে, আজও পর্যন্ত কোনো বৃক্ষ যা উঁচু গলায় কথা বলতে পারে না। তাহলে আমরা সামান্য জীব, আমরা কেন এত অহংকার করি? চলল বেদব্যাস, শ্রীকৃষ্ণ দৈপায়ন বেদব্যাস ছুটছে, আর অদূরে মেয়েগুলো উলঙ্গ হয়ে চান করছে। চান করা দেখে একটা তরুণ তাজা যুবককে দেখতে পেয়ে না ছুটে গেলেন তাকে প্রণাম করার জন্য। সুখদেব বলছে, মা গো, তোমরা কেন তোমার পুত্রকে প্রণাম করছো? মা, ক্ষমা করো আমাকে। নারীগুলোর অঙ্গে কোনো বসন নেই, উলঙ্গ হয়ে প্রণাম করছে সুখদেবকে। সুখদেব প্রথমে কাকে জয় করলো? কামদেবকে।
কামকে জয় করে নিলেন। আর কাম যার বসে সকলে তার বসে। নিতাই গৌর হরিবল হরিবল। এই জন্য দেখবেন কয়টি যে আমাদের ভগবান অস্ত্র দিয়েছে তার মধ্যে প্রথমেই আছে কাম। যেই কামকে জয় করে নিলেন, ব্যাসদেব আসছে দেখে নারীগুলো আরো জলে পড়ে গেলেন, লজ্জা নিবারণ করছে। তখনই ব্যাসদেব বলছে, আমার ছেলে যুবকটা গেল, তাকে দেখে তোর কাম জন্মালো না, আর এই বুড়োটাকে দেখে তোর কাম জন্মালো, লজ্জা হয়ে গেল। নারীগুলো প্রতি উত্তরে বলল, যেটা তোমার ছেলের মধ্যে আছে সেটা তোমার মধ্যে আমার মধ্যে কি নাই? আমার মধ্যে কি নাই? কি বলছি? আমার মধ্যে কি নেই? বলে তোমার ছেলের মধ্যে যে বিনয় আর বাড়ি আছে, প্রেম আছে, এটা তোমার মধ্যে নেই। তোমার বাবা ভালো মানুষ ছিল না, নারী পে ঠকিয়েছে, দিনের বেলায় কুসঙ্গ করেছে, কুয়াশার সৃষ্টি করেছে। তোমার মা ভালো ছিল বলে যে মৎস্যগন্ধা সত্যাবতী, যার গর্ভে তুমি জন্ম হয়েছ, আর তোমার সেই ব্লাডটা তো শরীরে আছে। ব্যাসদেব মাথাটা নিচু করে নিলেন গো, আর সুখদেবে চলে গেলেন। কাকে শুনিয়েছিলেন হরি কথা? আহা, সে লুজ বিক্রি করেনি, একটা পাইকারকে দিয়ে গিয়েছিল। এমন একটা পাইকারকে দিয়েছিল যে পাইকারটা সারা বিশ্বটাকে প্রচিত করে দিল। নিতাই গৌর হরিবল হরিবল। আপনারা জানেন কুরুক্ষেত্রের রণযুদ্ধে চক্রগৃহে যে প্রবেশ করেছিল অভিমন্যু, অশ্বত্থামা যাকে মারবে বলে বাণ নিক্ষেপ করেছিল, চক্রগৃহের মধ্যে জ্যাঠামশাইয়ের হাতে যার শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল, কে সে? কর্ণ। কর্ণ মহাবীরের হাতে অভিমন্যুর শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়েছিল। আর কর্ণ বলেছিল, বাবু রে, তোর মতো যেন আমার মৃত্যুটাও সবার কাছে। বাসুদেব, এমন পিতাকে তুমি কেন রেখেছো গো? কর্ণকে যারা খারাপ মন্তব্য করেন কখনো করবেন না। কর্ণ একজন মহাবীর, মহাধার্মিক। তা না হলে যখন পাণ্ডব বংশ বনবাসে ছিল, প্রতিটা মুহূর্তে লক্ষ্য রেখেছিল কর্ণ। যেখানে দুর্যোধন যাওয়ার চেষ্টা করেছিল সেখানে কর্ণ যেতে দেয়নি, বাণের দ্বারায় নিশ্চয় করে দিয়েছিলেন তিনি। গুহার মধ্যে সবাই আছে এমন বাণ জানতেন যে বাণের দ্বারায় দুর্যোধন দেখতে পেত না যে গুহার মধ্যে কেউ নেই। সবাই পালিয়ে গেলে সকলের কাছে দাঁড়াতো, কিন্তু স্বীকৃতি পায়নি তো পাণ্ডুর পুত্র বলে। এটাই বড় কষ্ট ছিল গো কর্ণের বুকের ভেতরে। কৃষ্ণ যদি যুধিষ্ঠির অর্জুনের সহায় না হতো, বিশ্বে কাউকে লাগতো না, কর্ণ একাই কুরুক্ষেত্র শেষ করে দিত। কর্ণ হচ্ছে সূর্যদেবের পুত্র। সূর্যদেব একটা কবচ কুণ্ডল দিয়েছিলেন, পৃথিবীর কোনো বাণ নেই যে তোর কবচ মণ্ডল ভেদ করে যাবে। আর সেটাই কৃষ্ণ ছলনা করে নিয়ে নিলেন। আর জানবেন কর্ণ কার ছাত্র জানেন? স্বয়ং কৃষ্ণের ছাত্র পরশুরাম, যে মাকে কেটে দিয়ে আবার বাঁচিয়ে দিয়েছিল, সত্যের পরে ত্রেতা করে দিল, দাপর করতে দিল না। সেই পরশুরাম, মাতৃহন্তা পরশুরাম এক ভগবান। এই নৃসিংহ ভগবানের পরেই অবতার আছেন। সেই ভগবান পুত্র ছাত্র রূপে এসেছিলেন। কে? কর্ণ। কর্ণ যা বাণ চাইবে তার কাছেই চলে আসতো। কিন্তু ভাগ্যের পরিহাস, কৃষ্ণ যার সহায় থাকে সে কি আর যুদ্ধ করতে পারে গো? ঠিক তেমনি একমাত্র ছেলেকে হরিনাম শুনেছিলেন যার নাম পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত কেন শুনতে এসেছিলেন? না তাকে তক্ষক কামড়েছিল, মানে কামড়ায়নি, কামড়া বে। কিন্তু কামড়া বে না কামড়ে ছিল কোনটা? কি গো বলুন, কামড়ে ছিল না কামড়া বে?
কামড়াবে, তাই তো? কিন্তু না, কামড়ে দিয়েছে। কেন না, যদি কামড়ে দিত তাহলে কিন্তু আর 7 দিন শোনা হতো। ওই কামড়ানোর সংবাদটা পেয়েছিল বলে তাই তিনি ওই শ্রমিক মুনির পুত্রের কাছে কেঁদে বলেছিল, আমার তো আর 7টা দিন আছে, তাহলে তুমি আমাকে বলো, ওগো মণিপুত্র, আমি অপরাধ করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত হোক, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি কি কোনো প্রায়শ্চিত্ত করতে পারবো না? পরীক্ষিতের চোখের জল দেখে